এবার চাপ কি আরো বাড়লো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের? এদিকে তারাতলার বিপর্যয়ের এই ঘটনায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় নালিশ হলো। কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবিও তুলেছে এই সংগঠন ভারতীয় জনতা মজদুর সেল। অয়ন, এবার চাপ কি আরো বাড়লো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম সাংবাদিক বৈঠকে নাম করে কালির কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এটা তো ঠিক যে প্রাক্তন মেয়র অথবা এই এলাকার যিনি পুরপিতা বা এই বড়োর যিনি চেয়ারম্যান অথবা এই বন্দর বিধানসভা এলাকার যিনি বিধায়ক, তিনি কি এই ঘটনার দায় এড়াতে পারেন? কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের এই জমি লিজ নিয়ে 4 বার হাত বদল, সেই জমিতে কনস্ট্রাকশন ইললিগাল, কনস্ট্রাকশন অবৈজ্ঞানিক এবং সেটাও আবার অ্যাপ্রুভড। এই গোটা বিষয়টায় শুধুমাত্র কালি জড়িত একথা ঠিক নয় বলেই অভিজ্ঞ বর্ষিয়ান বাস্তুকার থেকে শুরু করে রাজনীতিবিদ তারা প্রত্যেকেই মনে করেন। এবং ঠিক তারই অঙ্গ হিসেবে স্থানীয় বিধায়ক, এখনও বিধায়ক ফিরহাদ ববি হাকিম, যিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তিনি এই মুহূর্তে স্ক্যানারে এলেন এবং তার সঙ্গে অবশ্যই স্ক্যানারে এলেন এই লাগোয়া যে পুরসভা, এই পুরসভার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং অবশ্যই বড় চেয়ারম্যান, এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। এই গোটা ঘটনায় যে বিপর্যয়, এটা সম্পূর্ণ অন্য রাজনৈতিক মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একদমই অয়ন, ধন্যবাদ। কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের, একই সঙ্গে তারাতলা থানায় প্রাক্তন মেয়রকে গ্রেপ্তারেরও দাবি সংগঠনের। আর এই সংগঠনের তরফে ঠিক কি বলা হচ্ছে শুনুন। এই যে গোডাউনটা পড়েছে ট্রান্সপোর্ট রোডে, আর 15 জন মারা গেল, অনেকজন এখন ঘায়েল আছে। তার জন্য আমরা একবার এসেছিলাম, এখানে লেটারটা দিয়েছিলাম। আজকে ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই 3 জনের নামে এখানে কমপ্লেন দিলাম। আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। আর এখানেই আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন এই নিয়ে। দেখুন, এই অবৈধ নির্মাণ, অবৈধভাবে সরকারি জমি দখল করা, তার মধ্যে সরকারি লোকেরাই যুক্ত ছিল, নাহলে এত ব্যাপক পরিমাণে চলতে পারে না। এর মধ্যে আর কে কে আছে সে যত তদন্ত এগোবে তখন বোঝা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।